আমরা তো ভারতের বন্ধু হতে চাই, কিন্তু কখনো কেউ কি এটা ভেবে দেখেছেন ভারত কি আমাদের বন্ধু বানাতে চায়? তারা কি আমাদের বন্ধু হিসেবে দেখে? ভারত জানে বাংলাদেশের তুলনায় তারা শক্তি সামর্থ্যের দিক দিয়ে অনেক বড়, তাই তো তারা বাংলাদেশকে বন্ধু হিসেবে নয়, তারা চায় বাংলাদেশকে তাদের চোখের ইশারায় উঠবস করাতে। করেছেও তাই, এতদিন তারা তাই করেছে। কিন্তু সম্প্রতি ইলিশ কাণ্ড নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণ যেভাবে বক্তব্য দিলেন, তাতে মনে হলো যেন ভারতের জন্য বন্ধুত্বের ঝুড়ি নিয়ে বসেছেন এক একজন। কিন্তু মজার বিষয় হলো সেই ঝুড়ি থেকে কোনো কিছুই বিক্রি হয়নি। তাই তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ওদের ভাষায় বলি, আমরা তো পররাষ্ট্রমন্ত্রী বলি, কিন্তু তাদের ভাষায় বলতে গেলে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তিনি কি বলেছেন? তিনি বলতেছেন, তিনি বলেনই শুধু, তিনি দাবি করেছেন বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে ভারত। বাংলাদেশ কি ফকির হয়ে গেছে? বাংলাদেশের মানুষ কি ভিক্ষা চেয়েছে ভারতের কাছে যে ভারত বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে? ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর যে দাবি করলেন যে বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে ভারত, কোথায় সাহায্য করছেন দুদু? আপনারা তো স্বার্থ হাসিল করা ব্যতিরকে কখনো স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে? দেননি তো। তাহলে এই সব চুদুর বুদুর কথা বলে লাভ কি? বাঙালিরা কি ভিক্ষা চেয়েছে ভারতের কাছে কখনো? এবার কাজের কথায় আসি। বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়েছে একজন বিএসএফের সদস্য। আপনারা নিশ্চয়ই এই খবরটি ইতিমধ্যে শুনেছেন। দিনাজপুরের বিড়লা সীমান্ত দিয়ে সেই বিএসএফের সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সে বুঝে শুনেই অনুপ্রবেশ করেছে, সে বুঝে শুনেই সীমান্তের মধ্যে ঢুকে পড়েছে। যাই হোক, প্রকৃত সত্য ঘটনা কিন্তু আমরা জানি না সে কী জন্য, সে কোন দুষ্কৃত কর্ম করার জন্য বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিল। যাই হোক, বাংলাদেশের মানুষ সজ্জন, বাংলাদেশের মানুষ বন্ধু প্রিয়, বাংলাদেশের মানুষ শান্ত ভদ্র, তাই তো তাকে সসম্মানে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। উৎপল কুমার দাস নামে যে বিএসএফ এর সদস্য বাংলাদেশে ঢুকেছিল, কি জন্য ঢুকেছিল? সে একজন বিএসএফ এর সদস্য, সে ট্রেনিং প্রাপ্ত, সে এমনি ঢুকেছিল। যাই হোক, সেই বিতর্ক যাব না। গণমাধ্যম সূত্রে আমরা যেটি জেনেছি সেটি হলো উৎপল কুমার যে দাস, তিনি বলা হচ্ছে যে গরু ছাগল তাড়ানোর জন্য নাকি ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। যাই হোক, বাংলাদেশের সীমানায় ঢুকে পড়লে তাকে বিজিবি জওয়ানরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে হয়তো, বা আটক করেছে। অবৈধভাবে প্রবেশ করলে তারপরে তিনি তো পোশাক পরা অবস্থায় ছিলেন, তাকে সসম্মানে নিয়ে গেলে তাদের বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠক করে তাদেরকে, মানে বিজিবির পক্ষ থেকে অগ্রিম তাদের সাথে যোগাযোগ করে, ওই যে বলে না যাইছে তাদের সাথে যোগাযোগ করে সেই সদস্যকে সসম্মানে ফেরত দিছে। বিজিবির পক্ষ থেকে কিন্তু হুমকি দামকি কোনো প্রকার সতর্কতা করা হয়নি, কিছুই বলা হয়নি, যে ঢুকে পড়েছে বাস তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়গণ যেভাবে বন্ধুর যে ঝুড়ি খুলে বসেছে সেটাতে তো বিক্রি হয়নি, তার প্রমাণ তো দিলামই। যে জয়শঙ্কর কি বলতেছেন, যদি বিক্রি হইতো তাহলে জয়শঙ্কর এভাবে বলতেন না যে বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। দুদু, তোমরা তো সারা জীবন এইখান থেকে স্বার্থ আদায় করে গেলে, স্বার্থ তো জলাঞ্জলি দিতে আমরা কখনো দেখিনি। কখনো ভারত বাংলাদেশে কোনো প্রকার স্বার্থ তো দূরের কথা, মানে ন্যায্যতার ভিত্তিতে কোনো কিছু হয়েছে এটা তো আমরা দেখিনি। আমরা তো ইতিহাস ভুলে যাইনি, সীমান্তে হত্যার কথা ভুলে যাইনি। যাই হোক, যেভাবে আমাদের উপদেষ্টা মহোদয়গণ বন্ধুত্বের ঝুড়ি খুলে বসেছিলেন সেটি তো বিক্রি হলোই না, বরঞ্চ তাদের আচরণটা কি, তারা এই যে বিএসএফ এর সদস্য বাংলাদেশের ভিতরে ঢুকে এসেছে, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আমাদের পক্ষ থেকে যে আন্তরিকতার সহিত তাকে ফেরত দেওয়া হলো, এই ঘটনাটা তারা কিভাবে বিশ্লেষণ করছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে হিন্দুস্তান টাইমস বাংলা অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদটি প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে, ভারতে ঢুকে
বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতিকারীরা। ভারতে ঢুকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতিকারীরা, 6 ঘন্টা পর ফেরালো বিজিবি। মানে আমাদের সাথে ভারত একটা সুদূরবুদুর খেলা করতেছে মনে হয়। তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় যে বাঙালি একেবারে বুদাই, তারা কিছুই বোঝে না। বলা হচ্ছে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেছে বাংলাদেশি দুষ্কৃতিকারীরা, যেখানে একজন নগণ্য শিশু বাচ্চাকে তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে গুলি করে হত্যা করতেছে। তারা সেখানে কোনো জাতপাত বিচার করে না, কোনো ধর্মবর্ণ বিচার করে না, সেখানে যাকে পায় তাকেই গুলি করে হত্যা করে। একজন মানুষকে দেখলে তারা, সে শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যেই হোক, একজন মানুষকে দেখলে তারা গুলি করে নৃশংসভাবে হত্যা করে। তারা জাতপাত, তারা ধর্মবর্ণ বিচার করে। কয়েকদিন আগে স্বর্ণা দাস নামক একটি মেয়েকে হত্যা করলো না? 15 বছরের আরেকটি সুভাষ সিংহ কি একটা ছেলেকে হত্যা করলো না? তারা করেছে না? সেখানে বলা হচ্ছে যে বিএসএফ এর সদস্যকে ধরে নিয়ে এসছে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা। এই তো বন্ধুত্ব। এখানে বলতেছে যে দেখেন কি তাদের মানে কথা বলার ভঙ্গিটা কি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি দুষ্কৃতিকারীদের স্পর্ধা বৃদ্ধির চরম বহিঃপ্রকাশ। ওরে বাবা, ভারতীয় ভূখণ্ডে ঢুকে তুলে নিয়ে গেল বিএসএফ জওয়ানকে। তারপর কি হলো? ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতিকারীরা। এখানেই শেষ নয়, এরপর ওই জওয়ানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আধা সেনা অর্থাৎ বিজিবির হাতে তুলে দেওয়া হয়। দেখেন, একজন বিএসএফ সদস্যকে তাদের এই যে ভণ্ডামি, তাদের এই যে মিথ্যা বক্তব্য, এটা যদি 1 মিনিটের জন্য মেনে নেই, একজন বিএসএফ সদস্যকে দুষ্কৃতিকারীরা তুলে আনলো, বুঝলাম, কিন্তু তাকে তুলে আনবে নিশ্চয়ই কোনো আক্রোশের বর্ষবর্তী হয়ে, হয় তাকে তুলে এনে মুক্তিপণ দাবি করবে, না হলে তাকে টর্চার করবে, প্রহার করবে, তাকে আটকে রাখবে, বা যাই একটা কিছু করবে। যে মোটিভ নিয়ে তারা বলতেছে যে দুষ্কৃতিকারীরা তাকে তুলে নিয়ে গেছে, ধরে নিয়ে আসছে, তাহলে তার সঙ্গে তো কোনো অসদাচরণ করবে, তাকে উত্তম মাধ্যম কিছু দিবে। কিন্তু না, তিনি তো সুস্থ শরীরে এসেছেন এবং সুস্থ শরীরেই চলে গেছেন। তার সাথে তো কোনো রং বিহেভ হয় নাই, তার তো কোনো শারীরিক নির্যাতন হয় নাই। তাহলে এই কথার ভিত্তি কি যে দুষ্কৃতিকারীরা তুলে আনলে কি তাকে এমনি ছেড়ে দিত? যাই হোক, বলা হচ্ছে শেষমেশ বিএসএফের, দেখেন তারা কি বলতেছে, বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে ওই জওয়ানকে মুক্ত করতে বাধ্য হয় বিজিবি। বাবা, কঠিন অবস্থা। বিএসএফের হস্তক্ষেপে মুক্তি দিতে বাধ্য হয়, এমনি কিন্তু মুক্তি দেয় নাই, বাধ্য হয়েছে। এই ঘটনায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তা প্রকাশ করেছে বিএসএফ কর্তৃপক্ষ। উল্লেখ করতেছেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ও মানসিকতা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ভারত বিরোধিতা, এটা হাসিনা সরকারের পতনের আগেই হয়েছে। চরমভাবে ভারত বিরোধিতা আমাদের দেশে এই মুহূর্তে বিরাজ করছে। কারণ কি? কারণ ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? ভারতের হিন্দু হোক, মুসলমান হোক, যে জাতির লোকজনই হোক, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? না, তাদেরকে আমরা প্রতিবেশীর মতো দেখি, তাদেরকে আমরা বন্ধু মনে করি, তাদেরকে আমরা প্রতিবেশী ভাই মনে করি। কিন্তু ভারতীয় বর্তমান যে কট্টর হিন্দুত্ববাদী, জঘন্য মুসলিম বিদ্বেষী যে নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে, তিনি বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছেন, বাংলাদেশকে তার ইশারায় উঠবস করাতে চেয়েছেন। তাই তো তারা এই দেশের গণতন্ত্রকে হরণ করে, জনগণের অধিকারকে কেড়ে নিয়ে, তারা তাদের পুতুল সরকার, ফ্যাসিস্ট স্বৈরের শাসককে মদত দিয়ে বহির্বিশ্বের সাথে তারা লবিং করে তাকে বসিয়ে রেখেছিল। তারা যা চেয়েছে তাই পেয়েছে, যা করতে চেয়েছে তাই পেয়েছে। তারা বলছে যে সীমান্তের সুরক্ষা চরমভাবে লঙ্ঘন করেছে, চরমভাবে লঙ্ঘন করেছে সীমান্ত সুরক্ষা। তারা বলতেছে যে বিএসএফের হুমকি, তারা প্রশাসনকে এবং সরকারকে নাকি তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে হুমকি দিয়েছে, তারপরেই তাকে ফেরত দেওয়া হয়েছে। অথচ আমরা কিন্তু জানি যে আমাদের বিজিবি, আমাদের গর্বিত সীমান্ত রক্ষাকারী বাহিনী
বিজিবি তাদেরকে সেই অনুপ্রবেশকারী বিএসএফের সদস্যকে আটক করে তাদের সাথে যোগাযোগ করে তারপরে তাকে ফেরত দিয়ে দিছে। আমরা তো তাদের মতো এত বর্বর না, আমরা তাদের মতো এত রক্ত পিপাসু না যে আমরা কাউকে পেলেই গুলি করে হত্যা করে দিলাম এবং একটা উদ্ভট খোড়া যুক্তি দাঁড় করিয়ে দিলাম যে চোরাচালানকারী তারা যেটা বলে। যাই হোক, ভারত বাংলাদেশের বন্ধু কোনো দিন কোনো অবস্থায় হতে পারে নাই আর হতে পারবেও না। তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায় তাদের স্থিতিশীলতার স্বার্থে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে, তাদের নিঃস্বার্থে বাংলাদেশকে তারা হাতের পুতুল করে রাখতে চায়। বাংলাদেশকে তারা তাদের চোখের ইশারায় উঠবোস করাতে চায়। এটাই প্রতিষ্ঠিত সত্য। যতই উপদেষ্টা মহোদয়গণ ভারত প্রীতি নিয়ে বন্ধুত্বের ঝুড়ি খুলে বসুক, কোনো কাজ হবে না। এ পর্যন্ত তো হয়নি, এ পর্যন্ত বাংলাদেশ থেকে তারা কম কিছু নেয়নি। হয়েছে কোনো লাভ? কোনো লাভ তো হয়নি। আল্লাহ হাফেজ।